আসসালামু আলাইকুম, পাইথন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওটি মূলত একটি ছোট একটি ভিডিও। এই ভিডিওতে এর আগের ভিডিওতে দুই একটা মেসিং বিষয় নিয়ে আলোচনা করছি এবং পাইথনের কমেন্ট আউট সিস্টেম এবং বিভিন্ন অ্যারো সম্পর্কে আলোচনা করব। আসুন শুরু করি। এর আগের ভিডিওতে আপনারা অনেকেই খেয়াল করেছেন আমি উপরের দিকে এইভাবে করে হ্যাশ চিহ্ন দিয়ে কিছু জিনিস লিখে রাখি। অর্থাৎ আমি এই টিউটোরিয়ালে কী দেখাবো এই বিষয়গুলো লিখে রাখি। এগুলো হচ্ছে কমেন্ট। এই কমেন্ট সিস্টেমটা মূলত আপনার প্রোগ্রামকে সহজে বোঝার জন্য, ধরুন আপনি যে প্রোগ্রামটা লিখছেন সেই প্রোগ্রামটি অন্য একজন ডেভেলপারের হাতে যখন যাবে বা অন্য কেউ যখন পড়বে তিনি যেন সহজেই বুঝতে পারেন কোনটা কী কাজে ব্যবহার করা হয়েছে, সেজন্য ইউজ করা হয়। পাইথনে বিভিন্ন ধরনের কমেন্ট সিস্টেম আছে। প্রথম হচ্ছে ফুল লাইন কমেন্ট। ফুল লাইন কমেন্ট লেখার সিস্টেম হচ্ছে প্রথমে হ্যাশ চিহ্ন দিয়ে এরপরে আপনি যাই লিখেন সেটা হচ্ছে ফুল লাইন কমেন্ট। এই কমেন্টগুলো কখনোই কোডে রান হবে না, জাস্ট এগুলো আপনার নিজের মনে রাখার জন্য। যেমন আমি যদি হ্যাশ দিয়ে এখন যে কোনো লিখে দিই দিস ইজ কমেন্ট, এটাই হচ্ছে ফুল লাইন কমেন্ট। এখন আপনি চাইলে লাইনের শেষেও কমেন্ট অ্যাড করতে পারেন। সেটা কীভাবে করবেন? যেমন আমি যদি এখানে লিখি হ্যাশ দিস উইল প্রিন্ট আউট দ্য, এইভাবে যদি লিখি তাহলে হচ্ছে এটা লাইনের শেষে অ্যাড করা হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে কি যে অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইন কমেন্ট। এখন আপনি চাইলে যেটা করতে পারেন মাল্টি লাইন কমেন্টও যুক্ত করতে পারেন। যেমন অনেক ক্ষেত্রে আমাদের মাল্টি লাইন কমেন্ট যুক্ত করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমি যেমন এগুলোকে কমেন্ট আউট থেকে উঠিয়ে দিচ্ছি এবং উঠিয়ে দেওয়ার পরে এখন কিন্তু এটা কোড হিসেবে রান হবে এবং স্বাভাবিকভাবে এটা এরর পাবে। কিন্তু আমি চাচ্ছি যে এই পুরো অংশটাই কমেন্ট আউট আকারে থাকুক। সেক্ষেত্রে আমরা যেটা করব, উপরের দিকে চলে যাব এবং 3টা ইনভার্টেড কমা দিব এবং এই কমেন্টের শেষে আবার 3টা ইনভার্টেড কমা দিব। দেখুন তাহলে হচ্ছে কি এই পুরোটাই কমেন্ট আউট হয়ে গেল। আমি যদি এবার রান করি, দেখুন শুধুমাত্র সেই টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার কবিতাটাই প্রিন্ট করবে, অন্য কোনো কিছু প্রিন্ট করবে না। আমি আবার দিচ্ছি, দেখুন আর কোনো কিছু প্রিন্ট করছে না। অর্থাৎ উপরে যে লাইনগুলো আছে সেই লাইনগুলো পুরোটা একটা কমেন্ট হিসাবে কাউন্ট হচ্ছে। সাধারণত ফাংশনের ডকুমেন্টেশনের জন্য আমরা এইভাবে করে কমেন্ট আউট করি। এবার আসি হোয়াইট স্পেস নিয়ে। ধরুন আপনি লিখলেন প্রিন্ট, অথবা আমি লিখলাম x ইকুয়ালস টু 4 এবং প্রিন্ট x। আমি এটাই প্রিন্ট আউট করতে যাচ্ছি এবং প্রিন্ট আউট করলে স্বাভাবিকভাবে 4 আসছে। কিন্তু এখানে খেয়াল করুন, এখানে অনেকেই খেয়াল করবেন যে আমি মাঝে মাঝে এখানে স্পেস দেই, এখানে একটা স্পেস দেই এবং সেটাও যদি প্রিন্ট আউট করি তাহলে দেখেন যে রেজাল্টে কোনো প্রকার চেঞ্জ আসছে না। অর্থাৎ পাইথন যত ধরনের ইনভিজিবল শব্দ আছে সেই ইনভিজিবল শব্দগুলোকে, ইনভিজিবল হোয়াইট স্পেসগুলোকে ইগনোর করে সবসময়। আশা করি বুঝতে পারছেন। কিন্তু এখন কি হবে যদি আমি এক্সের জায়গায় এখানে ওয়াই দিই, অথবা এক্সের জায়গায় ওয়াই দিলে কি হয় আসলে দেখে নেই। এখানে এক্সের জায়গায় ওয়াই দিলে যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখাচ্ছে নেম ওয়াই ইজ নট ডিফাইন। এইগুলোকে ওয়াই এখানে ডিফাইন করা হয়নি। ওয়াই কেন এটা দেখাচ্ছে? কারণ হচ্ছে ওয়াইয়ের আসলে এখানে কোনো ভ্যালু নেই, আমরা উপরে ওয়াই বলে কোনো কিছু লিখিনি, সেজন্য এটা এক ধরনের অ্যারর। সাধারণত এর আগের লাইনগুলো এই মুহূর্তে এগুলোকে বলা হয় ট্রেসব্যাক। এই মুহূর্তে আপনার ট্রেসব্যাক শব্দটা আপনার কাছে কোনো প্রকার সেন্স তৈরি করবে না। আপনি জাস্ট নিচের লাইনটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে অ্যারোটা কোন জায়গায় হয়েছে। এখন ওয়াইয়ের জায়গায় যদি আমরা এক্স দেই, ক্যাপিটাল এক্স দেই, তাহলে কি হবে দেখুন, সেম অ্যারোরটাই দেখাবে। কেন সেম অ্যারোরটা দেখাচ্ছে? কারণ হচ্ছে পাইথনের ক্ষেত্রে এর আগেই আমি বলেছি পাইথন হচ্ছে কেস সেন্সিটিভ। স্বাভাবিকভাবে আপনার ক্যাপিটাল এক্স এবং স্মল এক্স দুটোর মধ্যে তার কাছে আলাদা আলাদা মিনিং আছে। সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্মল এক্স বা ক্যাপিটাল এক্স যেটাই করুন এবং সেটাই আপনাকে নিচে প্রিন্ট আউট করতে হবে বা নিচে দেখাতে হবে। আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এতটুকুই আলোচনা করবে। এটা শর্ট ভিডিও। আপনাদের প্রবলেম বা বিভিন্ন ধরনের সমস্যাগুলো কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।